নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো মঙ্গলবার। মঙ্গলবার সকালেই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি রোজকার মতো। ভাতটা প্রথমে বসিয়ে দিচ্ছি, এরপর তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কি কি রান্না করবো। তো দেখো এখানে বেগুন কেটে রেখেছি একটু বড় বড় করে, ওটা পোস্ত দিয়ে আর সর্ষে দিয়ে রান্না করব। আর আলু পটলের তরকারি, একটু ডাল করব। এখানে ডালটাই প্রথমে বসিয়ে দিচ্ছি। ওদিকে দেখো ভাত বসানো আছে। মুসুর ডালই করবো ভাবছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু মুসুর ডাল করে নিচ্ছি। সকালে উঠে প্রত্যেক দিন আমার এই একটা কাজই থাকে, প্রথমেই রান্নাঘরেই আসতে হয়, যেহেতু রান্নার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হয়। এছাড়া ছেলের আজকে স্কুল ছুটি আছে, কিন্তু তাও মেয়েরও স্কুল আছে, তাই রান্নাটা সকালেই করে নিতে হচ্ছে। রবিবারটাই একমাত্র বেলার দিকে রান্না করি, যেহেতু সকালে কেউ বেরোবার থাকে না। তো দেখো ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে নুন হলুদ দিয়ে এটা বসিয়ে রাখবো কিছুক্ষণ। প্রেসার কুকারে রান্না হতে, তারপর মুসুর ডাল যেহেতু রান্না হতে খুব একটা বেশি টাইম লাগে না, তাই প্রেসার কুকারেই করে নিই। এরপর দেখো আলু পটলের তরকারিটা বসিয়ে দিয়েছি। এখানে একটু জিরে ফোড়ন দিয়ে পটলগুলো ভাজতে দিয়েছিলাম, অল্প ভাজা হয়ে গেছে। তারপর পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিচ্ছি, এবার একটু ভেজে নেব, তাহলে পেঁয়াজটা এবং পটলটা দুটোই ভাজা হয়ে যাবে। এবার আলুটাও দিয়ে দিয়েছি। দেখো এখানে আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। এরপর সামান্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আজকে একটু বেলাতেই উঠেছি, যেহেতু ছেলে স্কুল নেই। উঠতে উঠতে তা প্রায় 6টা বেজে গেছে, তাই রান্নাটা একটু তাড়াহুড়ো করেই করতে হচ্ছিল। তো দেখো আলু পটলের তরকারি হয়ে গেছে। এখানে বেগুনটা বসিয়ে দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো মিক্সিতে পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলো দেবো এতে। দেখো বেগুনগুলো এইরকম বড় বড় করে কেটেছি। বেশি ছোট ছোট করে কাটলে বেগুন সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটা বড্ড ঘেঁটে যায়, তাই একটু বড় করেই আজকে কেটেছি। তো বেগুনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ যে কটা বাসন পড়েছিল সেগুলো মেজে নিচ্ছি। বেগুনটা একটু লো ফ্লেমেই বসিয়ে রেখেছিলাম, তাহলে একটু বেগুনগুলো নরম হয়ে যাবে, তারপরে মশলাটা দিলে রান্না হয়ে যাবে তাড়াতাড়ি। দেখো বেগুনগুলো আমার অনেকটাই নরম হয়ে গেছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে বেগুনটার। তো এবার আমি বাটনাটা দিয়ে দেব। বেশিক্ষণ আর এটাকে কষাবো না, সামান্য একটু নাড়াচাড়া করেই জল দিয়ে দেব, নাহলে এটা কড়াইতে লেগে যাবে। এরপর হলুদ আর নুনটা দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। বেগুন সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না, তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো এদিকে দেখো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, আলু পটলের তরকারিও রান্না হয়ে গেছে। সব আমি ঢেলে নিচ্ছি পাত্রে। বেগুনটাও এতক্ষণে হয়ে গেছে আমার। এই যে বেগুন রেডি হয়ে গেছে। দেখো বেশি ঘাঁটাঘাঁটি আর করবো না, এই অবস্থায় ঘাঁটলে বেগুনগুলো ঘেঁটে যাবে বেশি। দেখো বেগুনটাও নামিয়ে নিয়েছি। তো চলো দেখাই কি কি রান্না করলাম। এখানে তো ভাত আছে, যেখানে মসুর ডাল আছে, এখানে আলু পটলের তরকারি আছে, আর এখানে আছে দেখো বেগুনটা, পোস্ত আছে, তাই একটু ঠান্ডা হলে এটা আরো মাখা মাখা হয়ে যাবে। তো এই হলো আজকের রান্না। আর এদিকে দেখো রান্নাঘরও আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে তোমাদের দেখাই, এই যে এখানে আমি ওটসটা সেদ্ধ করে রেখেছি আমার জন্য, দুপুরে এটাই খেয়ে নেব। মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে আসার পরে আমি যত কন্টেনারগুলো ছিল মশলাপাতি বা ডালের, সেই কন্টেনারগুলো সব বের করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাসের শেষ।
তো এগুলো মোটামুটি প্রায় ফাঁকাই হয়ে গিয়েছিল, যেগুলো অল্প একটু আধটু ছিল সেগুলো অন্য জায়গায় ঢেলে রেখেছি, ঢেলে রেখে এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ নতুন করে আবার সব কটাই ভর্তি করতে হবে, আর পরিষ্কার করা যাবে না, তাই মাসে অন্তত একবার করে এগুলো পরিষ্কার করে নিতে পারলে ভালো হয়। তাই দেখো সমস্ত কন্টেনার আমি বের করেছি, বের করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে। দেখো দুপুরের যে বাসনগুলো ছিল সেগুলো আর দুপুরে মাজা হয়নি, তাই এখন মেজে নিচ্ছি এগুলো, তারপরে চাটা করব। তো এখানে দেখো দুপুরে যে কন্টেনারগুলো ধুয়েছিলাম সেগুলো সবই রাখা আছে, এগুলো জল ঝরতে দিয়েছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে, এরপর মুছে এগুলো তুলে রাখবো। তো এই কন্টেনারগুলো আমার অনেক দিনই হয়ে গেল ব্যবহার করছি, এগুলো আমার অনেক শখের জিনিস, যে সামান্য হাত খরচের টাকা পেতাম তাই থেকে অনেক কষ্টে জমিয়ে জমিয়ে আমি এগুলো কিনেছিলাম আস্তে আস্তে। এমনও হয়েছে অনেক সময় যে বাবা হয়তো পুজোর সময় শাড়ি কেনার জন্য বা জামা কাপড় কেনার জন্য টাকা দিয়েছে, সেই টাকা জমিয়ে রেখেও আমি এগুলো কিনেছি। শুধু কন্টেনার নয়, অনেক বাসনপত্র এইসবও আমার খুব পছন্দের জিনিস, এগুলো শখের জিনিস বলতে পারো, তো সেই টাকা দিয়েও কিনেছি, তাই এগুলো নষ্ট হলে খুব মায়া লাগে, খুব খারাপ লাগে। দেখো এই যে সন্ধ্যাবেলা ছেলেকেও খাইয়ে নিচ্ছিলাম, আজকে ওকে একটু ছাতু খাওয়াচ্ছিলাম, ছাতু খুব একটা খেতে চায় না, কিন্তু তাও ভাবলাম আজকে খাই, রোজই এক জিনিস ওরও ভালো লাগে না, তো ওকে খাইয়ে নিয়ে তারপর যাব রান্না করতে, জানো। এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আজকে একটু পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি বানাবো, ফ্রিজে অনেকটা পেঁপে পড়েছিল, তো তাই ভাবলাম সন্ধ্যাবেলা একটু পেঁপে দিয়ে মিষ্টি মিষ্টি তরকারি বানিয়ে নিই। এই যে দেখো আলু পেঁপে সবই কেটে নিয়েছি আমি, কড়াইতে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, এবার পেঁপেগুলো ভেজে নিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিলাম, একটু চিনিও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভাজবো, এক্ষুনি জল দেবো না, পেঁপে থেকে যেহেতু একটু জল বেরোবে, তাই একটু কিছুক্ষণ একটা ভাজবো। আর কিছু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, দেখো সেই ছোলাগুলোও দিয়ে ভেজে নিয়েছিলাম, তো তারপরে এই যে জল দিয়ে বসিয়ে দিয়েছি লো ফ্লেমে। তো দেখো পেঁপের তরকারি আমার মোটামুটি রেডি। আর ওখানে তোমরা দেখলে ফুলকপি পেঁপে এগুলো বের করে রেখেছি কালকের জন্য, সেগুলো কেটে নেব। তো এখন আমরা রেডি হয়ে গেছি, আমরা একটু বাইরে বেরোবো, কিছু দরকার আছে, একটু যাবো, চলো। তো এই যে এসেছি এখানে আমরা, এটা একটা সাইকেলের দোকান, তো কি কিনলাম এখান থেকে তোমাদের পরে অবশ্যই জানাবো। তো আমার আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।